জামাত তো কোনোদিন ক্ষমতায় যায় নাই, দায়িত্বে যায় নাই। দায়িত্বে না গিয়েই যারা এত বড় হাসপাতাল করতে পারে, ব্যাংক করতে পারে, তারা দায়িত্বে গেলে কি করতে পারবে জনগণ বোঝে না। সুতরাং সেটা খেয়াল করতে হবে। শুধু বদনামের জন্য বদনাম করলাম তাতে তো হবে না। তো এই যে আজকে সংসদ হয়েছে, আজকে 200-র উপরে সিট নিয়ে বিএনপি ক্ষমতায় দায়িত্বে গিয়েছেন, 30 জনের বেশি হলো খুব বড় ধরনের ঋণ খেলাপি, একেবারে বাংলাদেশ ব্যাংক সহ। কয়জন আছে ঋণ খেলাপি বিরোধী দলে? এটা তো বলা উচিত। ওনারা নারী দেয় নাই এটা বলবেন, কিন্তু ওনাদের মধ্যে ঋণ খেলাপি নেই এটা বলবেন না। সুতরাং এটা বুঝতে হবে, আপনারা ঋণ খেলাপি নিয়ে, ডুয়েল সিটিজেন নিয়ে যাকে গালাগালি, এটাও প্রশ্ন আছে দর্শকদের, যারা গালাগালি করেছেন, ব্যাককেল সরকার বলেছেন যে কেন এই বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টাকে কেন তার উপদেষ্টা বানানো হয়েছিল, গালাগালি করেছেন। এখন আপনারা তাকে কোলে নিয়েছেন। যেই আইনমন্ত্রী ওনাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকে টেনে নিয়েছেন, এরা কি গুপ্ত না? আবার এই যে আশিক, সেই আশিককে নিয়েছেন। অন্তত আমি 3 জনের নাম বললাম যে যেই সরকারকে গালাগালি করেন তাদের কাছ থেকে ধার নিয়েছেন। আপনারা নিজেরা যা কাজ করেন তা সব ফেরেশতার মতো করেন, আর অন্যরা করলে খারাপ। এটা আওয়ামী লীগের চরিত্র। সুতরাং চাঁদাবাজি একটা বেধি হয়ে দাঁড়িয়েছে, আপনি বলেছেন, কারেক্ট। এটা এখন না, অনেক আগে থেকেই শেখ মুজিবের ছেলেরা চাঁদাবাজি করেছে, এই বদনাম আছে। রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম মোস্তফার ছেলেরা করেছে, এগুলো আছে। কিন্তু এই চাঁদাবাজি থেকে আপনারা তো বেরিয়ে আসতে পারলেন না। জামাত আজ আওয়ামী লীগের ভাষায় কথা বললেন। আমি তো দেখি আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। জনগণ দেখছে যে আওয়ামী লীগের আচরণ আপনারা করছেন। আওয়ামী লীগ নিজের লোকের সব জায়গায় বসাতো, আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা আগে বলেছেন সবাইকে নিয়ে করবেন, নিয়েছেন শুধু নুরুল হক নূর আর ওই যে সাকি আর কয়েকজনকে নিয়েছেন যারা আমাদের সাথে আন্দোলনে মাঠে ছিল, এখন মুখে কুলুপ দিয়ে বসে আছে। এটা আওয়ামী লীগ করেছিল 14 দল, তারপরে যে জাতীয় পার্টি ইত্যাদি ইত্যাদি। আপনি জুলাই চেতনা নিয়ে, সনদ নিয়ে কথা বলেছেন। আপনারা একটা কথা বলেন, নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট বাদ দেন, ওটা ছাড়াও তো 16টা অধ্যাদেশ আপনারা পেন্ডিং রেখেছেন, যেখানে বিচারালয়, তারপরে দুদক, তারপরে ওই কমিশন, বিভিন্ন শিক্ষক প্রফেসর বা ইউনিভার্সিটি নিয়োগের যে কমিটি, সেখানে এইগুলো তো আপনারা আটকে রেখেছেন। সুতরাং আপনারা তো দুর্নীতি দমন করতে চান না, আপনারা আইনকে নিজের হাতে রাখতে চান, এগুলোই তো প্রমাণ করে। আর নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা, ঠিক আছে, এটা মানুষও জানবে যে ওনারা তো আগেই বলেছিল এগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেটা তারা মানবে না, আমরা ধরে নিলাম। কিন্তু আরেকটা কথা মারাত্মক ভাবে আপনারা বলেন যে প্রতারণা করা হয়েছে আমাদের সাথে, নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটে গিয়েছে। আরে ভাই, গণভোটে তো নোট অফ ডিসেন্ট যেতে পারে না, কারণ একটা প্রপোজাল, একটা নতুন প্রপোজাল, দেশ গঠন হবে এইভাবে, সেটা আপনাকে দিয়েছে, আপনি কয়টা নোট দিয়েছেন, আবার আরেক দল দিছে, আরো কয়েকটা দল নোট দিয়েছে। এখন জনগণের কাছে তো পিউরটাই দিতে হবে যে আপনারা বলেন এটা করবো কি করবো না। ওখানে তো নোট অফ ডিসেন্ট দিলে, সবার নোট অফ ডিসেন্ট দিলে তো আবার বলতেন নোট অফ ডিসেন্ট কেন ওখানে যাবে। সুতরাং সরকারে গেলেই যে একেবারে সবাই ফেরেশতা হয়ে যায় আর বিরোধী দল খারাপ, জনগণ তো বোকা, জনগণ কিছুই বুঝবে না আপনাদের কথায়, এগুলো তো মনে করেন। বললেন তেলের সংকট, তাদের মধ্যে এটা ষড়যন্ত্র ছিল, আপনি হালকাভাবে বলেছেন, কিন্তু বিএনপি এখন বলে যে এটা করেছে জামাত, এই জন্য তাদের কমিটি নেওয়ার সাথে সাথে এটা শুদ্ধ হয়ে গেছে, মানে এটা সলভ হয়ে গেছে। তাহলে সব জায়গায় ওনাদের বসায় দেন, কমিশনার থেকে, প্রশাসক থেকে, তারপরে মন্ত্রী মিনিস্টার কয়েকজন দিয়ে দেন, তাহলে তো দেশ ভালো চলবে বলে মনে হচ্ছে। আর এই গুপ্ত সুপ্ত, এটা এক ধরনের রাজাকার শব্দের মতো আপনারা ব্যবহার করছেন। আওয়ামী লীগ রাজাকার ব্যবহার করতে, আপনারা গুপ্ত সুপ্ত করছেন। গুপ্ত সুপ্তের ব্যাপারে আমার কথা হলো, আপনাদের দলে যদি এত গুপ্ত সুপ্ত ঢুকে যায়, তা জামাতে কই? জামাতে ঢুকান একটা গুপ্ত সুপ্ত দেখি আপনারা পারেন কিনা, চ্যালেঞ্জ দিলাম। জামাতও তো একটা পলিটিক্যাল দল, অন্য কোন দলের সুপ্ত গুপ্ত কি জামাতের ভিতরে আছে? তারা কি কখনো চিৎকার করেছে আমাদের ভিতরে যুক্ত ঢুকেছে? আপনার ঘরে চোর ঢুকতে দিলে দায়টা কি আপনার না চোরের? সুতরাং আমি বিএনপির মুখে এটা শুনতে চাই না যে এটা আপনাদের ব্যর্থতা।
আপনারা যতবার বলবেন আমাদের মধ্যে গুপ্ত সুপ্ত ঢুকে গেছে, তারপরে আপনাদের ব্যর্থতা, আপনারা রাজনৈতিক দল হিসাবে সচেতন না, এবং দলের মধ্যে এমন কোনো ক্যাপাসিটি নাই যে বাইরের কেউ ঢুকে গেলে আপনারা বের করতে পারেন। প্রত্যেক জায়গায় যদি কমিটি থাকে, তাহলে আপনারা একটা বাইরের লোককে ওখানে কমিটিতে ঢুকাবেন কেন? আপনারা সুযোগ মতো ঢুকায় ফেলেন, আবার সুযোগ মতো বের করে দেন, সুযোগ মতো মন্ত্রী বানান, আবার সুযোগ মতো তারা শত্রু বানান তাদেরকে। সুতরাং এই গুপ্ত সুপ্ত দিয়ে রাজনীতি করে দেশকে ঠিক করতে পারবেন না। এখন আসি আমি প্রশ্ন যারা করেছেন, আমি সবার প্রশ্নেরই কিছু কিছু টাচ করব। বসন্তের কুকিল, হ্যাঁ আফসারি ভাই এখানে একজন, উনি বসন্তের কুকিল পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ওনাকে কেন নিলে, এটা আমার ওই বক্তব্যের মধ্যে ছিল। আমাকে যেটা প্রশ্ন করেছেন, যারা স্বৈরাচার তারা বিরোধী দলকে সবসময় স্বৈরাচার বলে, আর বিদেশে এটা হয় না। বিদেশের রাজনীতি তো আমাদের চেয়ে অনেক উন্নত। বিদেশের গণতান্ত্রিক রাজনৈতিক গুলো তারা করে কি, তারা আপনি ইয়ে করে, এই যে গঠনমূলক সমালোচনাগুলি নিয়ে তারা রিমেডিজ তৈরি করে, কিভাবে এটাকে সংশোধন করা যায় সেটা করে। আচ্ছা আমি যদি বলি যে বাংলাদেশ টেলিভিশন, আমি বলবো এই উপস্থাপককে যে আপনারা যে ছোট ছোট করে নোট দেন মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, আমার এই কথাটা দিবেন যে বিটিভি আজকে চাঁদপুরে গেছে, বিটিভি সরাসরি প্রচার করলো, তাহলে বিরোধী দলের নেতার এটা সরাসরি বা কতটুকু দেখানো হয় বিটিভিতে? তাহলে আপনার আওয়ামী লীগের চেয়ে খুব ভালো নাকি? এই বিটিভিটা কি শুধু আপনার আওয়ামী লীগের বিএনপির টাকায় চলছে, আর অতীতে শুধু আওয়ামী লীগের টাকায় চলেছে 17 বছর? আপনি বিটিভির দিকে তাকালেই বোঝা যায় যে আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। বিটিভি যেন বিএনপির টিভি, এটাকে সংশোধন করেন, মানুষ এগুলো বোঝে। বিরোধী দলের কোনো সংবাদ মানে সরাসরি সম্প্রচার তো দূরের কথা, সংবাদ সঠিকভাবে প্রচার করা হয় না। আর আমাদের দেশে হলুদ মিডিয়া তো আছেই, তারা ওত পেতে বসে থাকে কখন সরকার পরিবর্তন হবে, আর সরকারের কাছে গিয়ে তল্পি তল্পা নিয়ে সরকারি দল হয়ে যাব। কিন্তু তারা এটা খেয়াল রাখে না বর্তমানে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে তেলবাজি করতে গিয়ে কত সাংবাদিক জেলে এবং এই আদালতে আসা যাওয়া করছে, সেটা মনে রাখতে হবে। সুতরাং আমি জাহাঙ্গীর ভাই আমার এলাকার লোক, জাহাঙ্গীর ভাইকে বলবো আপনার ফোরামে বিএনপির যেখানে সুযোগ পান আপনি এই কথা বলবেন, আমিও বলবো যে আগে বিটিভিকে স্বাধীন করুন। বিটিভি স্বাধীন না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ঠিক হবে না। বিটিভি, তাহলে আমাদের আজকের এই কথাগুলো বিটিভিতেই প্রচার হবে, শোনা যাবে যে সরকারের বিরুদ্ধে যে আলোচনা করা হয় তখন এটা বিটিভিতে আলোচনা করা হচ্ছে। সুতরাং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, প্রথম বিটিভিকে স্বাধীন করেন। ভারতের প্রসঙ্গ পরে আসবো, আগে বিটিভি আমাকে স্বাধীন করে দিতে হবে। দেখুন, আরেকজন প্রশ্ন করেছিলেন যে বিএনপির বিরুদ্ধে কি এত বিরোধী, এখন এত তাড়াতাড়ি এত বিরোধী করা কি ঠিক? এরা এত ইন্ডিয়ার বিরুদ্ধে এই করছে সেই করছে ইন্ডিয়ার মধ্যে, এইটা কতটুকু স্থায়িত্ব হবে, কি হবে না হবে? আজকে দেখেন একটা চুক্তি নিয়ে এত কথা হচ্ছে আমেরিকা, ওই যে 3 দিন আগে চুক্তি পাশ করে চলে গেল, আর বিএনপি যে ডিক্লেয়ার দিল, আমি স্বাগত জানিয়েছি ডিক্লেয়ার দেওয়ার জন্য, কিন্তু এটাও বলেছি সাথে যে পদ্মা ব্যারেজ যে করা হলো সংসদে আলোচনা করা হলো না কেন? এত বড় একটা প্রজেক্ট, কোন প্রজেক্টটা নিয়ে সঠিকভাবে সংসদে আলোচনা করা হচ্ছে? এত তড়িঘড়ি করে নিজেরাই সব জ্ঞানী, নিজেরাই সব জানি, নিজেরাই হর্তাকর্তা, নিজেরা যা ইচ্ছা তাই করব, কেন এই ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষি কার্ড নিয়ে এবং এই যে ঋণ মৌকুফ করার ব্যাপারে এগুলো সংসদে আলোচনা হতে পারতো না? আবার এইগুলো দেওয়ার পরে যদি ওই 28টা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স দেওয়া বাড়ানো হয়, তাহলে এটা দ্বিচারিত্র না? বরং এই টাকা দিয়ে ওইখানে ট্যাক্স ভর্তুকি দিয়ে মানুষ যেন কষ্টে না থাকে সেটা দেখা উচিত। তো সুতরাং উল্টাপাল্টা কাজ করা হচ্ছে, উল্টাপাল্টা কাজ করলে সরকার উল্টাপাল্টা হবে। তো সুতরাং ভারত আমাদের উপরে যে অত্যাচার করেছে, আমরা এই যে একজন বোধহয় বিএনপির ইয়ে ছিল, উনি বলছিলেন যে ভারতের এই বিষয়টা, যে ভারতের এই বিষয়টায় আমি মনে করি যে ভারত যে ভুল করেছে রাজনীতিতে তার দাঁত ভাঙা জবাব এই 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূসের সরকার এবং এই সরকার দিচ্ছে। এই সরকার অবশ্য এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যাবত, এর আগে ভারত নিয়ে তেমন কথা বলেনি, এবং এটা শুরু করার পর থেকেই আবার সালাউদ্দিন সাহেবের আওয়াজ একটু নরম হয়ে আসছে। দেখেন যে কাঁটাতারের বেড়া নতুন করে দিচ্ছে, সেখানে
সালাউদ্দিন সাহেব বললেন যে এটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। আবার একজন অ্যাডভাইজার বললেন যে না, ওনারা দিছে কাটাতার, আমরাও এটা যেভাবে পারি মোকাবেলা করবো, আমরা আমাদের কাজ করে যাব। অর্থাৎ এক একজন এক এক ভাবে বলছে। ওখানে যে সম্মিলিত ভাবে নীতিগত ভাবে এক হয়ে কোনো কথা বলছে, এটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। এখন আরেকজন প্রশ্ন করেছে যে হ্যাঁ, 2-3 দিন আগে যে সীমান্তে যে কয়েকজন হত্যা করা হলো, এর আমি যতদূর জানি এটা ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে, কিন্তু ওই রাষ্ট্রদূতকে ডেকে ওটা যে প্রতিবাদ করা, জবাবদিহি করা, এটা করা হয়নি। তো সুতরাং এটা করা উচিত। তো আরেকটা প্রশ্ন আমাকে করেছে যে মার্কিন চুক্তি যদি এত খারাপই হয়, দেশ বিরোধে যায়, তাহলে বিএনপি এটা সংশোধন করছে না কেন? বিএনপি এটা আলোচনা করতেই দেয়নি যে রুমিন ফারহানা যে কথা বলেছিলেন, উত্তোলন করেছিলেন, এটা বিরোধী দল সুযোগই পায়নি। আর বিরোধী দল এখন মনোযোগী ছিল গত অধিবেশনে। আগামী অধিবেশন তো আগুন জ্বলবে এই জুলাই নিয়ে, কারণ তখন তো জুন জুলাই যে আগুন জ্বলবে, জুলাইয়ের এই আগুন নেভানোর জন্য সাফিসিয়েন্ট ফায়ার ব্রিগেড আছে কিনা বিএনপির কাছে আমার ডাউট। তো সুতরাং পুরো বিরোধী দল জুলাইয়ের যে ইমেজ সেটা ধরে রাখার জন্য অনেক আলোচনাই হয়তো যেতে পারেনি। যে 31 দফার প্রথম দফা ছিল যে সংস্কার পরিষদ তৈরি করবে বিএনপি, সেটাকে অ্যাভয়েড করে সংস্কার পরিষদের শপথই ওনারা নেন নাই। এটাই প্রথম জনগণকে আঘাত দেওয়া হয়েছে। আমি একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যত কিছুই করেন না কেন, ব্যারেজ করেন, এটা করেন, কার্ড দেন, সেটা দেন, কিন্তু জনগণকে তাচ্ছিল্য করে কোনদিন কোন সরকার টিকে থাকতে পারে না। তার সর্বোচ্চ উদাহরণ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সেক্রেটারিয়েট, বাইতুল মোকাররম, মসজিদ, সবগুলো নিয়ে আওয়ামী লীগ বানিয়ে আওয়ামী লীগ টিকতে পারেনি। আর আপনাদের পেছনে তো বন্দুকধারীরা আপনাদের কথাই যে জনগণকে বন্দুকে গুলি করবে আমার মনে হয় না। তো সুতরাং আপনাদেরকে আর একটু সাবধান হতে হবে।